আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে পশু পাখি যারা পালে তারাই বলতে পারে তাদের মায়াটা কেমন। এই যে আমার ছাদ বাগানে মুরগিগুলা, মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। ছাদে গেলে এগুলার দেখলে অনেকটা ভালো লাগে, মনটা একদম আনন্দে ভরে যায়। আমি গেলে আমার পাশে এসে একদম পায়ে ধরে খুঁটাখুটি করে, পায়ের মধ্যে ঠোকর মারে, কি খায় জানি না, অনেকটা মায়া লাগে। আর এই যে আমার এইখানে কবুতরের ঘর ছিল আগে দুইটা, একটাকে আমি মুরগির ঘর বানিয়ে নিছি। আর এখানে একটু ময়লা হয়েছিল, তাই একটু ঝাড়ু দিতে চাইছিলাম, কিন্তু দিতে পারি না, নিচে অনেক খাবার পড়ে আছে, তাই পুরাটা ঝাড়ু দেই নাই, একটু করে দিয়েছিলাম, বাকিটা পরে দিব। আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ছাদ বাগানের ছোটোখাটো ভিডিও। এই যে মুরগিগুলো, এখানে দেশি মুরগি আর লেয়ার মুরগির বাচ্চা। আমি শাক কেটে দিয়েছিলাম, শাকগুলো দেখে ওরা একদম সবাই মিলে খেতেছিল, অনেক ভালো লাগতেছে। আসলে ব্যস্ততার মাঝেও কখনো একটু ছাদে আসলে ভালো লাগে, সময়টা পার হয়ে যায়, কখন বলতে পারি না, দিনটা চলে যায়। তাই ঘরে বসে না থেকে কিছুটা করলে মাথায় টেনশন থাকে না, কোনো ঝামেলা থাকে না, তাই মনটাও ভালো থাকে। তাই আমি ছোটোখাটো কিছু করার চেষ্টা করি, আর ভালো লাগে অনেক, কারণ এগুলো নিয়ে আমার সময় চলে যায়, কখন চলে যায় বলতে পারি না। তাই যাদের এমন শখ হয় আসলে তারাই করতে পারেন। বারান্দা হোক, ছাদ হোক, দেশের বাড়ি হোক, যেখানেই হোক, চেষ্টা করলেই সফলতা আসে। আর বর্তমান জিনিসপত্রের যে দাম, আপনি কিছু না করেও তো থাকতে পারবেন না। তাই অবসর টাইমটাও পার হলো, আপনারও কিছুটা আয় হইলো, তাই আপনি করতে পারেন, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। এখানে আমি দুইটা মুরগি বসাইছি ডিম দিয়ে, দেখি আল্লাহ পাক কী করে। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওতে অনেক কথা একটু ভুল হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।